নমস্কার বন্ধুরা, আমি দীপপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো সিএএ নিয়ে আমরা কিছু কথা বলার জন্যে। তো আজকে আবার কি কথা? প্রত্যেক দিনই তোমরা সিএএ নিয়ে কথা বলি। আজকে কি কথা? আজকের কথা হচ্ছে এই এসআইআরে প্রচুর লোকের যেমন নাম কাটা গেছে, তো শুধু সাধারণ যে আমাদের পাবলিক এইরকম কাটা গেছে তেমন নয়। অনেকেই আছেন সরকারি চাকরিজীবী। তো কেমন সরকারি চাকরিজীবী? কেউ বিডিও, কেউ সেনাবাহিনীতে চাকরি করে, কেউ আরটিও, কেউ নেভিতে চাকরি করে, কেউ স্কুল মাস্টার, কেউ পৌরসভাতে চাকরি করে, কেউ পোস্ট অফিসে চাকরি করে। অর্থাৎ সরকারি চাকরিজীবী তারা আছেন যে তার মা বাবা এখানে এসেছে, তাদের এখানে জন্ম হয়েছে, তাদের অনেকের নাম কাটা গেছে, অনেকেই এখানে এসে পড়ালেখা করেছেন, বাংলাদেশের জন্ম, ভালো ভালো প্রশাসনিক পদে তারা আছেন, তাদের নাম কাটা গেছে, ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে এসআইআরের নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী। তো এই সমস্ত মানুষ যারা আপনারা ফোন করছেন বা যারা ফোন করছেন না, ভাবছেন যে এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পাব, তার নির্দিষ্ট কিছু টিপস আমি প্রত্যেক দিন আপনাদের দিয়ে থাকি, আজকেও দেব। বিশেষ করে আজকে যারা সরকারি চাকরিজীবী, অনেকে কেউ ইআরও আছে, কেউ দেখুন বিএলও আছে, কেউ বিডিও আছে, এইরকম কেউ আরটিও আছে। যেমন এক ভদ্রলোক আরটিও, তার কিন্তু সার্টিফিকেটটি ইতিমধ্যে আমরা করে দিতে সক্ষম হয়েছি। তো এইরকম আপনি যখন অ্যাপ্লিকেশান করবেন, ভাবছেন আমি সরকারি চাকরি করি, তাহলে আমার যেখানে পেশাটা আমি কী লিখব? আপনি ফলাও করে বড় করে লিখবেন আপনি সরকারি চাকরিজীবী, আপনি সেনাবাহিনীতে চাকরি করেন, বা আপনি পৌরসভায় চাকরি করেন, বা আপনি পোস্ট অফিসে চাকরি করেন, বা আপনি নেভিতে চাকরি করেন। আপনি সরকারি যে পদে যেখানে চাকরি করেন সেটাই আপনি আপনার এই সিএতে অ্যাপ্লিকেশন করার সময় লিখবেন। তাতে আপনাদের চাকরি চলেও যাবে না, আপনাদের কোনো সমস্যা কিছু হবে না। আপনারা যথারীতি যথাবিহিত সিএ এর মাধ্যমে সার্টিফিকেটটি পেয়ে যাবেন, নাগরিকত্ব সার্টিফিকেট। এটাই হচ্ছে মূল কথা। যেমন আজকে এক ভদ্রলোক এসেছিলেন, তিনি বলছেন যে আমি এই পোস্ট অফিসের হেড পোস্ট অফিস, কলকাতায় যে হেড পোস্ট অফিস, সেখানে আমি চাকরি করি, কিন্তু দাদা আমার ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে, আমার এখন করণীয় কি? আমরাই ঠিক করি কোথায় কটা ডিএলসি হবে না কি হবে, আমরা এই পোস্ট অফিস থেকেই আমরা ঠিক করি, সেই পোস্ট অফিসে আমি চাকরি করি, এখন আমার করণীয় কি? তাকে আমি যথাবিহিত সুন্দর সুস্থভাবে এই সিএএ কি এবং কেন, কাদেরকে করতে হবে, আপনি করলে আপনার কি সুবিধা আছে, সেটা টোটালটাই বোঝানোর পর সে ভদ্রলোক বলে গেল আমি আগামীকালকে সিএতে আবেদন করব, এবং আজকে রাত, মানে আমি যখন ভিডিওটা করছি রাত 9টায় আমি আপনাকে ফোন করব। তো যাই হোক, এই রকম। তো যারা চাকরিজীবী আছেন, হ্যাঁ আপনি বাংলাদেশ থেকে এসেছিলেন, আপনি এখন প্রশাসনিক বড় জায়গায় আছেন, সে যত বড় জায়গায় থাকুন না কেন, আপনি কিন্তু ভয় পাবেন না। আপনি আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। সিএএতে কিভাবে আবেদন করতে হয়, কিভাবে আবেদন করলে আপনি নাগরিকত্বটা পাবেন, এবং আপনি আবেদন করলে আপনার চাকরি বাকরি কোনো কিছুর কোনো সমস্যা হবে না, সেই গ্যারান্টি সহকারে আমরা আপনাদের সিএতে আবেদন করাবো, এবং টোটাল রুলস গাইডলাইন আপনাদের দেখিয়ে আমরা আবেদন করাবো। কারণ আপনারা যারা সরকারি বড় বড় জায়গায় আপনারা আছেন, আমাদের থেকে অনেক ভালো বোঝেন, জানেন, বুদ্ধি আছে,
কিন্তু আজকে যখন আপনার এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম কেটে গেছে, তখন আপনি কিন্তু শিশুর থেকে শিশু হয়ে গেছেন, আপনি ভয়ে ভীত হয়ে গেছেন, ভয়ে সন্ত্রস্ত। আপনি ভয় পাবেন না। আমি বলছি, আমি জানি, স্পষ্টভাবেই জানি যে অনেক প্রশাসনিক ভালো জায়গায় যারা আছেন তারা ভয় পাচ্ছেন যে আমার তো ভোটার তালিকায় নাম কাটা গেছে, সিএতে আমি সার্টিফিকেট যদি নিয়ে নিই তাহলে তো আমি ছেড়ে পাবো। কিন্তু আমি যে এই চাকরি করি বা আমি এত বড় প্রশাসনিক জায়গায় আছি, আমি কি এটা করব কি করব না? আপনারা করব কি করব না এই কথা ভেবে কাল বিলম্ব করবেন না। নাগরিক পঞ্জি অর্থাৎ এনপিআর, তারপরে এনআরসি, আপনাদের তিক্ত অভিজ্ঞতা বা মধুর অভিজ্ঞতার যেটা আসাম নিয়ে আছে আপনারা মাথায় ঢুকাবেন। কোনো প্রকারে আপনি ভয় পাবেন না। ইতিমধ্যে প্রচুর সেনাবাহিনীতে চাকরি করেন, পুলিশে চাকরি করেন, তারপর আপনার পোস্ট অফিসে চাকরি করে, প্রাইমারি স্কুলে চাকরি করে, আপনার হাই স্কুলে চাকরি করে, পৌরসভায় চাকরি করে, এমন অনেক ভদ্রলোক আছেন যারা সিএতে আবেদন করেছেন এবং তারা সার্টিফিকেটও পেয়ে গেছেন। অনেকে আছেন পঞ্চায়েত, অনেকে আছেন কাউন্সিলর, অনেকে আছেন এমএলএ, এরকম ব্যক্তিবর্গ কিন্তু সিএতে আবেদন করেছে। তাই আমি বলবো আপনারা কেউ কোনোভাবে কারো কোনো কথা শুনে কারো কোনো প্রলোভনে পা না দিয়ে সিএতে আবেদন করবেন। আর বিশেষ করে যারা আপনারা প্রশাসনিক মহলে দায়িত্বে আছেন অথচ আপনাদের সিএর মাধ্যমে নাগরিকত্ব বলতে যেটা আপনারা বুঝেন আমরা বুঝি না, ভোটার তালিকা নাম কাটা গেছে, তারা অবশ্যই যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনাদের সিএ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব পাওয়ার পুরো প্রসেসিং করে পুরো গ্যারান্টিটা আমরা করে দেব। সেটা শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি প্রশাসনিক দায়িত্বে আছেন, আপনি আপনার ভোটার তালিকায় নাম নেই, আপনি এখন একটু ভয়ে সন্ত্রস্তের মধ্যে আছেন, আপনাদেরও কাজ আমরা করব, এই কথাটা আমি আপনাদের বললাম। যাই হোক, এটা হলো চাকরিজীবীদের ক্ষেত্রে। আর যারা অনেক সময় অনেক নেতা, দাদা, গুন্ড, পাড়ার মাতব্বর তাদের কথা শুনে আপনারা সিএতে আবেদন করেননি, আপনাদের বুঝিয়েছিল তোরা যদি এখন সিএতে আবেদন করিস তাহলে তোরা বাংলাদেশি এটা ডিক্লেয়ার দিয়ে দিবি, মরবি পরে। তো এখন আপনারা দেখছেন ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে, এবার বুঝি সিএটা করে নেওয়া উচিত 100%। কিন্তু ভোটার তালিকায় নাম থাকলেও কি গেল, এটা কোনো ব্যাপার নয়। আপনি যদি 1939 সালের 19শে জুলাই বা 1948 সালের 19শে জুলাইয়ের পরে এসে থাকেন, আপনার জন্ম যদি বাংলাদেশে হয়ে থাকে, আপনি অবশ্যই সিএতে আবেদন করে নাগরিকত্বর কার্ডটি অবশ্যই কালেক্ট করবেন। এটাই কিন্তু আমি বারবার বলছি, আপনাদের ভয় দিচ্ছি না। আপনাদের এই কথা বলে যে আমি মহান কিছু হয়ে যাচ্ছি এমনও নয়। আমি জানি আমার পূর্ববঙ্গ থেকে আসা অনেক মানুষ, তারা এখানে অনেক ভালো জায়গায় আছে, অনেক ভালো স্কুলে আছে, অনেক ভালো কলেজে প্রফেসরি করেন, অনেক ভালো থানাতে বিশেষ দায়িত্বে আছেন, অনেকে আছেন বিডিও আছেন, অনেকে বিএলও আছেন, অনেকে আরটিও আছেন। আপনারা হয়তো আর কাল বিলম্ব করবেন না। আর যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ, আপনাদেরও নাম কাটা গেছে বা যাদের কাটা যায়নি অথচ বাংলাদেশে জন্ম, আপনারা সিএ এর মাধ্যমে নাগরিকত্বটা অন্তত নিয়ে নিন, এটাই আমার বক্তব্য। তো দেখুন, আমার ফোন নাম্বার 9804682324, 9804682324। ডিসক্রিপশনেও আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। সিএতে আবেদন করতে গেলে আপনার কি লাগে, আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, তার একটা প্রমাণ্য নথি, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর কি লাগে, যে কোনো একটি মন্দির থেকে আপনি হিন্দু, বাংলাদেশি হিন্দু, তার একটি সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট, এবং আপনার 3টি কোর্ট নোটারি। অনেকে বাংলাদেশ থেকে আসার পরে আপনাদের
নামের টাইটেল পরিবর্তন হয়ে গেছে, অনেকের নামই পরিবর্তন হয়ে গেছে, অনেকের মিডিল নাম নেই, অনেকের ডেট অফ বার্থের সমস্যা হয়ে গেছে। তারা যোগাযোগ করবেন, চিন্তা করবেন না। সিএতে আবেদন করার জন্য ভালো পথ পন্থা আছে। আপনারা যারা বাংলাদেশ থেকে ডকুমেন্টস আনতে পারছেন না, তারাও চিন্তা করবেন না, সিএর মাধ্যমে আবেদন করা অতি সহজ পন্থা। যারা ভাবছেন এটা মনে হয় কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, একদম নয়। ভারতবর্ষের মহান সংসদে এই বিল পাশ হয়েছিল, এটা রাজ্যসভায় পাশ হয়েছিল, স্বরাষ্ট্র দপ্তরে পাশ হয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে পাশ হয়েছে, অবশেষে রাষ্ট্রপতির দপ্তরে পাশ হওয়ার পরে, তার সিগনেচার হওয়ার পরে সারা দেশে এই এটা লাগু হয়েছে। তার মাধ্যমে যারা উদ্বাস্তু মানুষ, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ আবেদন করে সার্টিফিকেট পেয়ে ইতিমধ্যে তারা সুফল বহন করছে। কি সুফল? তার ছেলে মেয়ে চাকরি করতে, যদি তাদের ছেলে মেয়েরা যদি আজকে তাদের বাড়িতে ভেরিফাই করার জন্য ডিআইবি আসছে, তোমার বাবার 47-এর দলিল দেখাও, 47-এর দলিল আর দেখানো লাগবে না। তুমি তোমার বাবার সেই সিএর মাধ্যমে যে নাগরিকত্ব পেয়েছে ওটা দেখালেই হয়ে যাবে। আপনার ডিআইবি আসবে আপনার পাসপোর্ট করার পরে, আপনার 47-এর দলিল দেখাতে হবে না, বাপ ঠাকুরদাদা এখানে বসবাস করে দেখাতে হবে না, আপনার বা আপনার বাবার সিএর সার্টিফিকেটটা দেখালেই সেখানেই আপনার 7 গুণ মাপ। আর কি হবে? আর হবে যেটা, আপনি বিভিন্ন স্টেশনে যখন চলাফেরা করতেন, জিআরপিতে আপনার হাত ধরত, আপনি বাংলাদেশি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড দেখানোর পরেও বলতো যে তুই কোন দালাল দিয়ে এই কাগজগুলো করেছিস, নিয়ে আয়, তা না হলে এর হাত থেকেও আপনারা রেহাই পাবেন। আর আপনাদের বলবো, যদি আপনাদের কারো কোনো বাংলাদেশিদের কোথাও কোনো জিআরপি, সিআরপিএফ আপনাদের অ্যারেস্ট করে বাংলাদেশি হিসাবে, আপনি 2024 সালের 31 ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে আছি, সার্বিক সহযোগিতা করব। কোনো প্রকারে আপনাদের বিরুদ্ধে পরের আর একটা কেস হবে না। হ্যাঁ, আপনার 2 দেশের কাগজ আপনার কাছে থাকতে পারে, আপনি বাংলাদেশে আপনার ছিল ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিল থাকতে পারে আপনার ফোনে, এখানে আপনি নাগরিকত্ব পেয়েছেন, এখানে আপনার কাগজপত্র আছে, আপনাকে কিছু করতে পারবে না। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা যারা এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো রাজ্যে আমার এই উদ্বাস্তু বাঙালিরা আছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমি এখানে বসেই আপনাদের সিএতে আবেদন করে দেব, এই গ্যারান্টি আমি দিলাম। যারা আমার এই বক্তব্য আজকে নতুন শুনছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে অবশ্যই সিএ সম্পর্কে বিভিন্ন তথ্য আপনারা প্রত্যেকদিন জানতে পারবে। আর যারা প্রত্যেকদিন দেখো, চ্যানেলটির এই বক্তব্যগুলো শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও, যাতে বাইরে প্রবাসী ভাইগুলো অন্তত মনে তৃপ্তি পায় যে না, আমার ছেলে মেয়ে, মা বাবা ভারতবর্ষে আছে, তাদের কোনো সমস্যা হবে না, তারা সিএ করে তারা শক্তপোক্তভাবে ভারতবর্ষে বসবাস করতে পারবে। আমি এই কথা বলে আমার যারা ছোট তাদের জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা, আশীর্বাদ, অভিনন্দন। আর আমার বয়োজ্যেষ্ঠদের জন্য রইল আমার নতজানু প্রণাম।